ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা পর্বে। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কীভাবে কলার কোন কেক তৈরি করা যায়। আর এই কলার কোন কেকটা অনেক মজাদার হয়ে থাকে, দেখতেও মাশাআল্লাহ কোন আইসক্রিমের মতো হয়। তাহলে চলুন দেখা যাক এই কোন কেকটা কীভাবে তৈরি করি। সেটা দেখার জন্য আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। কলার কেকের আরও একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। আর প্রথমে আমার যা লাগবে কোন তৈরির জন্য, এখানে বড় সাইজের কিছু কাঁঠাল পাতা নিয়েছি। কাঁঠাল পাতাটাকে কোণের মতো করে বাঁশ দিয়ে আমি একটু বাঁশের কাঠি দিয়ে আটকিয়ে দিচ্ছি। আর এটা কলার পাতা দিয়েও তৈরি করা যায়, তবে কাঁঠাল পাতা দিয়ে তৈরি করতে ইজি মনে হয়। আমি বাঁশের কাঠি দিয়ে প্যারাক মেরে দিলাম, এখন আর ছুটবে না, ছোটার ভয় নেই। আর এদিকে আমি কলা, চাউলের গুঁড়ি, চিনি দিয়ে এবং বেকিং সোডা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমার আরেকটা ভিডিও আছে কলার কেকের, সেখানে দেখে নিতে পারেন। আমি এখানে আর ব্যাটার তৈরি করা দেখালাম না। এবার ব্যাটারটাকে আমি ভালোভাবে স্মুথ করে নিয়ে একটা কোণের ভিতরে অল্প অল্প করে হাতের সাহায্যে আমি পুরো কোণটা ভরে দিব না, অল্প একটু খালি রাখবো, কেননা এই কোণ পিঠাগুলা কেকগুলা ফুলে ফুলে একবারে অনেক টইটুম্বুর হয়ে যাবে, এই জন্য আমি অল্প খালি রাখবো। এদিকে আমি একটা পাতিলে কিছু বন ধানের বা খের ঢুকিয়ে দিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এবার এক এক করে কাঁঠাল পাতার মধ্যে ঢুকিয়ে রাখা ব্যাটারগুলা এভাবেই বসিয়ে দিচ্ছি। সব কটা কোণের মধ্যে আমি ব্যাটার এভাবেই ভরে নিচ্ছি। আর এক এক করে ওই বন বা খেরের মধ্যে বসিয়ে দিচ্ছি। সবকটা কেক এভাবেই আমি তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে আর একটু করে পাকা রাখতে হবে, পুরোটা ভরে দেওয়া যাবে না। সবকটাই আমার তৈরি করা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। পাতিলে আমি সবকটা দিয়ে দিয়েছি। এবার চুলায় বসিয়ে দিলাম, দেখে দিচ্ছি একটা বল দিয়ে। ঢাকনা দিয়ে ডাকছি না, কারণ ফুলে ঢাকনার মধ্যে আটকায় যেতে পারে। পুরো কেকগুলো আমার হয়ে গেছে 20-25 মিনিটেই, দেখতে পাচ্ছেন। একবার ফুলে ফুলে এক একটা টইটুম্বর হয়ে গেছে, কয়েকটা মাঝে মধ্যে আবার ফেটেও গেছে। চুলা থেকে আমি নামিয়ে নিলাম। এক এক করে আমি এগুলাকে পাতিল থেকে আলাদা করে নিচ্ছি। এবার কোণ থেকে আমি বের করে নেব, কাঁঠাল পাতাগুলো আলাদা করে নেব। আর এইভাবেই কলার কেক তৈরি করতে খুবই সহজ এবং ইজিলিভাবে তৈরি করা যায়, অল্প সময়ে হয়ে যায়। আর দেখতেও যেরকম লোভনীয় হয়, খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু। গরম থাকা অবস্থায় কাঁঠাল পাতা থেকে কোণগুলাকে আলাদা করতে হবে, কেননা ঠান্ডা হয়ে গেলে কাঁঠাল পাতার মধ্যে আটকায় থাকবে। গরম গরম এই কাজটাকে সেরে নিতে হবে। কমপ্লিটলি হয়ে গেল আমার কলার কোন কেক। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা জুসি এবং সফট হয়েছে। এভাবে চাইলে আপনারাও তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিউয়ার্স যারা আছেন আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। যারা ফেস থেকে দেখছেন তারা ফলো বাটন দিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।